হ্যালো বন্ধুরা, খাদানে অলরেডি অডিও লঞ্চ হয়ে গেছে গতকাল সাউথ সিটিতে। তো অডিও জক্স বক্সটার মধ্যে আরও যে 4টে গান আছে, 4টে গান না, টোটাল 8টা গান আছে। 4টে গানের রিয়াকশন আমার চ্যানেলে পেয়ে যাবেন। বাকি যে 4টে গান সেটা আমি অডিও সং যেগুলো আমি শুনেছি এবং শুনে সেগুলো নিয়ে কথা বলবো। তো বাকি যে 4টে গান আছে, প্রথম গানটা যদি বলি রাধারানী, যে গানটা গেয়েছে হলো অর্কদীপ মিশ্র এবং গানটা লিখেছে হলো রিতম সেন, মিউজিক দিয়ে কম্পোজ করেছিল রতিজি ভট্টাচার্য। এই গানটা যদি কথা বলি, এই গানটা কিন্তু আপনার খারাপ লাগবে না, কিন্তু ভালো লাগবে। আমি কিন্তু বাকি যে 4টা গান আছে কোনোটা কিন্তু আমি যে খারাপ গান হয়েছে আমি সেটাও বলবো না, ভালো লাগবে। রাধারানী গানটা কিন্তু বেশ ভালো লাগবে আপনার, এইটুকুই আমি বলে বলে দিতে পারি। এবং সেখানে আমি যদি অর্কদীপের কথা গলার যদি কথা বলি, অর্কদীপের গলায় কিন্তু গানটা শুনতে বেশ ভালো লাগছে এবং একটা যেন মানে ওই যে একটা একটা ধুন থাকে না, তো ধুনের মধ্যে যে আপনি সেই একটা মানে সেই জায়গায় আটকে যাবেন এবং সেটা আপনি চোখ বন্ধ করে ফিল করতে পারবেন, এই ব্যাপারটা কিন্তু এই গানটার মধ্যে রয়েছে। তো আমার কাছে কিন্তু এই রাধারানী গানটা বেশ ভালো লাগলো। এবার সিনেমাতে কীরমভাবে ইউজ করা হয় এই গানটা, সেটাই এখন দেখার মতো বিষয়। দেখা যাক সেই গানটা কীরকম হয়। দ্বিতীয় গানটা যদি কথা বলি, সেটার নাম হলো রয়্যাল ফাইটার। যে গানটা কম্পোজ করেছিল রত্রিজ ভট্টাচার্য, লিখেছিল রিতম সেন এবং সিঙ্গার যে গেয়েছিল বুলেট বি1। তো এই গানটা একেবারে কি ক্যাশ গান হতে চলেছে, আরও একটা বাপ এসেছে টাইপ অফ গান। এবং এই গানের যে মিউজিকটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি টিজার আগের দিকে কিন্তু শুনে নিয়েছি। তো সেটা কিন্তু শুনতে একেবারে ঝাক্কাস ব্যাপার যেটা আসছে সেটা কিন্তু লাগছে এবং গানটার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা রয়েছে। এবং এই মিউজিকটাকে সিনেমার মধ্যে কীরমভাবে ইউজ করে সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। দেখা যাক এই গানটা যদি থাকে তাহলে গানটাকে কোন জায়গায় কীরকমভাবে ইউজ করা হচ্ছে সেটার উপর কিন্তু বেশ একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। দেখা যাক সেটা কীরকম হয়। আমার কিন্তু গানটা একটা কি ক্যাশ গান মনে হচ্ছে, যেটা এই সিনেমার জন্য, এই জনার জন্য একটা পারফেক্ট গান হতে চলেছে। আফটার বাপ এসেছে এরকম টাইপের গান। তো আমার কিন্তু এই গানটাও কিন্তু বেশ ভালোই লেগেছে। তৃতীয় যে গানটা কথা বলে সেটা হলো ধিনাক নাতিন। যে গানটা মিউজিক ডিরেক্টর, কম্পোজার, লিরিক্স সবকটাই করেছে হলো নীলায়ন চ্যাটার্জি। গানটা গেয়েছে হলো দেবস্মিতা দেব। এই গানটার মধ্যে আমি একটা পুরোনো দিনের জিৎ গাঙ্গুলির গানের একটা ছোঁয়া যেন কোথাও পেলাম। এখানে যে বিটসগুলো আছে সেগুলো কিন্তু শুনতে ভালো লাগছে। আমি যদি ভালো মিউজিক সিস্টেমে বা আমি যদি ভালো হেডফোনে শুনি, তাহলে ওই একটা পার্টিকুলার জায়গা আছে যেই জায়গাটা কিন্তু এই গানটা একটা একটা মানে বডি বোধহয় মুভমেন্টে একটা জায়গা করে দিচ্ছে এবং সেটা কিন্তু শুনতে, বিশেষ করে কোনো জায়গায় যদি কোনো মানে কোনো কনসার্ট হয় বা কোনো প্রোগ্রাম হচ্ছে কোথাও, তো সেখানে কিন্তু এই গানটা গেলে কিন্তু লোকে একটা আলাদা একটা ভাইবস কিন্তু মুভমেন্ট মধ্যে রাখবে। তো এই গানটা কিন্তু খারাপ হয়নি, এই গানটাও কিন্তু আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে বলবো। দেবস্মিতা যেভাবে গানটা গেয়েছে সেটা কিন্তু খারাপ লাগেনি। আমি এটা বলবো একটা ঠিকঠাক গান হয়েছে, এই গানটাকে বলা যায়। এবং 4 নম্বর গান যেটা মানে 4 নম্বর বলা সরি মানে 8 নম্বর গান, বাট অডিও সঙের এইটা মানে 4 নম্বর, ফিরিয়ে দাও। এই গানটা একটা মানে খুবই একটা দুঃখজনক গান বলা যায়, বা বলা যায় এটাকে এমন একটা মোমেন্টে রাখবে, সে পরে হয়তো একটা বিভৎস কিছু এমন কিছু হবে বা এমন কিছু ঘটনা ঘটে গেছে যার ইম্প্যাক্ট গল্পের মধ্যে থাকবে, তখনই গানটাকে ইউজ করা হবে। সেই হিসাবে গানটা গাওয়া হয়েছে এবং সেটা কিন্তু বেশ ভালো মানানসই হয়েছে। এটাও মিউজিক মানে ডিরেক্টর এবং লিরিক্স কম্পোজিশন সবই নীলায়ন চ্যাটার্জি। গানটা গেয়েছিল সোহিনী শাহ এবং সে কিন্তু গেয়েছো বেশ ভালোভাবে এই গানটা। তো ফিরিয়ে দাও এই গানটা, ফিরাইয়া দাও এই গানটা কিন্তু বেশ শুনতে বেশ ভালো লাগবে এবং আশা করব সিনেমা হলে এই গানটা কিন্তু বেশ ভালো ইম্প্যাক্ট এবং একটা যদি বলি একটা একটা ইমোশনাল কোর বা একটা কোথাও মনের মধ্যে একটা মানে জাগ থাকবে, হয়তো কিছু ঘটনা ঘটেছে তারপরে এই গানটা আসবে, তখন কিন্তু এই গানটা শুনতে বেশ ভালো লাগবে। আমার আশা রইল এই গানটা কিন্তু অডিয়েন্সকে কিন্তু মানে ইমোশনাল করতে পারবে, এরকমই একটা গান হচ্ছে। গানটা কিন্তু বেশ ভালো হয়েছে এই গান, এইটুকু গান আমি হিসেবে বলতে পারি। মানে খাদানে যদি ওভারঅল মিউজিক অ্যালবাম বলি আমি, তাহলে ওই মিউজিক অ্যালবাম কিন্তু বেশ ভালোই হয়েছে। সব গান যে খুব ভালো হয়েছে তা না, যেমন রাজা রাজা গানটা যেমন আমি কথা বলি, রাজার রাজার যেটা আমি ভিডিওতে বলেছিলাম দেব নাচছে সেটা দেখতে ভালো লাগছে, তো গান হিসাবে যে খুব ভালো লেগেছে তা কিন্তু আমি একবারই বলবো না। আবার হাইরে বিয়ে যেরকম একটা মিউজিক একটা ভাইবস আছে, সেই ভাইবসটা কিন্তু বেশ ভালো এবং সেটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। ভালো মিউজিক সিস্টেম হোক, কোনো প্রোগ্রাম হোক, এই গানে কিন্তু লোকে কিন্তু একটা মুভমেন্ট নাচবে, কিন্তু এটুকু শিওর। কিশোরী গান যেটা আমি বলেছিলাম, কিশোরী গানের মধ্যে যে আমি পিকচারাইজেশন যেরকম করা হয়েছে, যেরকমভাবে গানটাকে শ্যুট করা হয়েছে দারুণ লাগছে। গানটা ইটসেলফ আমার খারাপ লাগেনি, গানটা ঠিকঠাক আছে, কিন্তু আমি মনে করছিলাম যে ওই গানটার যদি মেল ভয়েস সেটা যদি চেঞ্জ করা হতো তাহলে বোধহয় অনেক আরও বেশি ভালো হতো। কারণ ওই বিশেষ করে রথিজিতের যে গলাটা, ওই জায়গাটা আমার মনে হয় না খুব একটা গানের জন্য শ্যুট হয়েছে। খারাপভাবে নেবেন না, রথিজিৎ আমার বেশ পছন্দ হয়েছে, মিউজিক ডিরেক্টর বা কম্পোজার বলতে পারেন, কিন্তু ওই জায়গাটা আমার মনে হয়েছিল যে রথিজিতের জায়গা অন্য কেউ গেলে হয়তো ভালো হতো। আর বাপ এসেছে তো আলাদা করে কিছু বলার নেই মানে। এবং
অবশ্যই কিশোরী গানের মানে সফলতার কোনো প্রশ্নই ওঠে না, সব থেকে বেশি ভিউজ ওই গানেই গেছে, তো আলাদাই ব্যাপার। তার যার একটা প্রধান কারণ বাংলাদেশ অবশ্যই থাকবে, কারণ ইদিকা পাল রয়েছে এখানে প্রিয়তমা হিসেবে, যে বাংলাদেশে বিভৎস পপুলার হয়ে গেছে এখন। তো তাকে আশা করি তার জন্য একটা ভিউয়ারশিপ ভালো রকম এই গানটা গেইন করতে পেরেছে। এবং বাপ এসেছে তো আলাদা করে কিছু বলার নেই, বাপই এসেছে, ওই জায়গাটা ওই গানটা নিয়ে কিছু বলার থাকবে না। আমার কিন্তু ওভারঅল মিউজিক আমার বেশ ভালো লাগলো। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান খাদানে অডিও জাকবক্সের। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।